হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি স্বপ্না। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও বিন্দাস আছি। তো এখানে দেখো অনেক ভোরে উঠেছিলাম আর কি, রেডি হয়ে গেছিলাম মাকে আনতে যাব বাড়িতে। আসলে আমাদের এখানে দেশ পূজা ছিল, তো সেই উপলক্ষেই আর কি মাকে আনতে যাব বাড়িতে। তো এখানে দেখো আমি আর কি রেডিমেডি হয়ে গেছিলাম, আর একটু আমি হাতটা দেখছিলাম কি সুন্দর কালার হয়েছে দেখো গাইস আমার মেহেন্দিটার। তো এখানে আমি সেটাই আর কি দেখাচ্ছিলাম আর আমার ফেসটা একটু তোমাদের সাথে শেয়ার করছিলাম। তো এখানে দেখো আমি অলরেডি রেডি হয়ে গেছি, ব্যাগও গুছিয়ে নিয়েছি, বেশি কিছু নেইনি, জাস্ট এই সাইড ব্যাগটা নিয়েছি। আর এখানে বরমশাই আমাকে ছাড়তে যাচ্ছিলো, মানে স্টেশনে ছাড়তে যাচ্ছিলো। এখানে বরমশাইয়ের সঙ্গে একটু ক্লিপ নিচ্ছিলাম, আমরা হেসে খুশি কথা বলে বলে যাচ্ছিলাম আর কি। তো রাস্তার কিছু আর কি ভিডিও নিচ্ছিলাম। তো দেখো কি সুন্দর লাগছিলো না, মানে ভোরবেলার একটা আলাদাই ওয়েদার, সারা দিনটার মধ্যে যেন ভোরবেলাটা বেস্ট, তাই না গাইস? তো এখানে দেখো আমরা পৌঁছেই গেছি স্টেশনে। তো কথা বলতে বলতে আমরা মেদিনীপুর স্টেশনে চলেও এসেছি। তো এখানে দেখো বরমাসা এখানে গাড়িটা পার্কিং করবে, তারপরে আমার সঙ্গে যাবে টিকিট কাটতে। তো ওই যে টিকিটটা আমাকে কেটে এনে দিয়েছিল, আর মানে আমি আরও আর কি যাচ্ছিলাম স্টেশনের দিকে। তো ওই গিয়ে আর কি টিকিটটা কেটে এনে দিয়েছিলো। ঠিক কটা বাজে তখন আমি মানে ফোনে আর কি এখানে দেখিনি, ভিডিও করছিলাম তো দেখতে পাইনি। তো আর হাতে ঘড়িও ছিল না। তো ওপরে ওখানে ওই দেখো বরমাসাই ওখানে টিকিট কাটছিল, আর আমি ওপরে এখানে দেখো টাইমটা দেখে নিচ্ছিলাম। তখন 6টা কত বাজে জানো? 6টা 51। দাঁড়ান দাঁড়ান দেখতে দেখে দেখে বলি কটা বাজে। ও আচ্ছা, 6টা 21 বাজে, 6টা 21 আর 57 সেকেন্ড। তো টিকিটটা কেটে নিয়েছি, বরমাসাই আমার হাতে দিয়ে দিয়েছি। তো দেখো আমি দেখাচ্ছিলাম 30 টাকা ভাড়া গাইস, মেদিনীপুর থেকে হাওড়া। তো এখানে দেখো ট্রেনের জন্য ওয়েট করছিলাম, আর এখানে বরমশাই বসে বসে না, বরমশাই না শরীরটা সেই দিন ভালো ছিল না, নাহলে ও আমার সঙ্গে যেত। তা ওখানে ও বসে পড়েছিল, বলছিল ভালো লাগছে না। তো দেখো ওকে, আর আমার না ওই দিন ওকে ছেড়ে যেতেও ইচ্ছা করছিল না আর কি, আমারও মনটা ভালো লাগছিল না, কিন্তু যেতে হতো, মা কারণ একা আসতে পারতো না। তো ওরই আর কি যাওয়ার কথা ছিল, আমি যেতাম না। তো এইখানে দেখো গাইস আমি না দেখছিলাম যে পাশ থেকে দেখতেই পেলে একজন হুইল চেয়ার নিয়ে উঠে যাচ্ছিলো ওপরটায়। তো আমি আর কি বলছিলাম দেখো ওরা কত, মানে ওটা ওর বোন আর একটা দাদা। তারপর দেখতে দেখতে দেখো ট্রেনেও চলে এসেছে। তো ট্রেনে আমি কিছুক্ষণ পর, মানে অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম, প্রায় 15-20 মিনিট দাঁড়ানোর পরে লাস্টে ট্রেনটা এসেছে। এই ট্রেনটা অনেক ফাস্ট যায় আর কি। না, ফোন করবা তুমি, ফোন করবা। হ্যাঁ আখের রস খাবা? কোথায় গো? ফোন দিয়ে দিয়েছে বলো। টাটা, ফোন করবা আর রিচার্জটা এক্ষুনি করে দেবা। হ্যাঁ হ্যাঁ দেখতেই পেলে বরমশাইকে টাটা করে মানে বাই করে চলে এলাম আর কি, ভালো লাগছিল না। তো এখানে দেখো খিরাইতে পৌঁছে গেছিলাম আর কি, খিরাইয়ের ট্রেনটা চলেছিল, আর কি দারুণ লাগছে, পুরো গাঁদা ফুলের চাষ, এত সুন্দর লাগে না এই খিরাই, মানে পুরো গ্রামটা ট্রেন থেকেই পুরো বোধহয় গ্রামটাকে দেখা যায়। তো আর কি সেটাই দেখছিলাম। তারপর ট্রেনের মধ্যে একটু ঘুমিয়ে পড়েছিলাম, তো ঘুম থেকে উঠে দেখি হাওড়া পৌঁছে গেছি। তো হাওড়ার থেকে বালিতে চলে এসেছিলাম, কারণ হাওড়ার মধ্যে আর কি ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তো এখানে দেখো বালিতে নেবে আর কি আমি ওই পাশে যাব, কারণ ট্রেন 2 নম্বরে এসেছিলো, আমি 1 নম্বরের প্ল্যাটফর্মে গিয়ে সেই পাশ দিয়ে নামবো। তো এখানে তাই 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে আমি যাচ্ছিলাম। তো গাইজ আমি মানে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বাড়ির এলাকাতেও চলে এসেছি, মানে কত দূরে থাকি তাই না গাইজ, মানে মা বাবার ফ্যামিলির থেকে কত দূরে চলে গেছি। তো এখানে দেখো আমি আর কি মিষ্টি নিয়েছিলাম বাড়ির জন্য, তো এখানে ক্ষীর কদম আর রসগোল্লাই আর কি নিয়েছিলাম। তারপরে এখান থেকে আমি কিছু আর কি মানে চিপস কুরকুরে মতো নিয়ে নিয়েছিলাম, কারণ বাড়িতে দিদির ছেলে ছিল তার জন্য। তো চলো দেখো আর কি, তো মিষ্টি নিয়ে আমি ওইখান থেকে আর কি বেরিয়ে গেছিলাম।
এখান থেকে বেরিয়ে যাওয়ার পরে ওপরের দিকে যাচ্ছিলাম বাস ধরার জন্য, মানে যেই বাসগুলো মানে বালির থেকে আর কি মাঠকলের দিকে যায়, তো সেই বাসগুলোই আর কি ধরার জন্য আর কি যাচ্ছিলাম। তো এখানে দেখো আর কি তোমাদেরকে দেখাচ্ছিলাম যে মিষ্টিটা নিয়ে নিয়েছি, আর সামনে থেকে নিয়েছিলাম চিপস, চকলেট মল্লিকের সামনে থেকে নিয়েছিলাম। তো এখানে বালির ওপরে উঠে গেছি, এখানে বাসের অপেক্ষা করছিলাম আর কি। তো বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি, 2 মিনিটের মধ্যেই বাস চলে এসেছিলো। তো ভীষণ রোদ ছিল, তারপর আমি দেখাচ্ছিলাম যে ওদের জন্য চিপস নিয়েছিলাম আর কি। তো দেখো আমি বাসে উঠে গেছি, আর ওই দেখো গেছে আমাদের দক্ষিণেশ্বর কালী মন্দির, মানে মায়ের মন্দির। তো এখানে তো চলো বাড়ি তো পৌঁছেই গেলাম, তারপরে ভিডিও আসবে তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা এখানে শেষ করছি, আর বেশি দূর নেই বাড়ি পৌঁছাতে, এই তো নেমে যাবো এক্ষুনিটাই, মানে দক্ষিণেশ্বরে এসে গেছি মানে বাড়িও চলে এসেছি গাইস। তো ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হবে একটা নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, চলো বাই।